কেউ কোনোদিন নিজের আমল দ্বারা জান্নাতের মধ্যে যেতে পারবে না যদি আল্লাহ তাকে দয়া না করে। আল্লাহ যদি তা কাউকে রহমত না করে, সে কখনোই জান্নাতের মধ্যে যেতে পারবে না, সে যত বড়ই আমলওয়ালা হোক না কেন। সে যদি বলে আমি এত ইবাদত করেছি, আমি আল্লাহর রহমত ছাড়াই জান্নাতের মধ্যে যেতে পারবো, সে বোকার সঙ্গে বাস করতেছে। একটা ঘটনা শোনা, এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন যে আল্লাহর রহমত ছাড়া কখনোই জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব না। এক লোক এক গুহার ভিতরে 500 বছর ইবাদত করেছে। 500 বছর ইবাদত করেছে। 500 বছর ইবাদত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সে ভোগ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক সে ভোগ করেছে। একদিন সে মারা গেছে। মারা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করতেছে, এ বান্দা, তুমি কি আমার রহমত দ্বারা জান্নাতে যাবা নাকি নিজের আমল দ্বারা জান্নাতের মধ্যে যাবা? আল্লাহ কি বলেছে যে তোমার আমল দ্বারা জান্নাতে যাবা নাকি আমার রহমত দ্বারা জান্নাতের মধ্যে যাবা? লোকটা বলতেছে, হায় আল্লাহ, আমার পুরা জিন্দেগিটা আমি কাটিয়ে দিলাম তোমার ইবাদতের মধ্যে। আমার পুরা জিন্দেগিটা কাটিয়ে দিলাম তোমার ইবাদতের মধ্যে। আল্লাহ, আমি যেহেতু আমল করেছি 500 বছর, আমি আমার রহমত, তোমার রহমত ছাড়াই আমি জান্নাতের মধ্যে যাব। আমি আমার আমল দ্বারাই জান্নাতের মধ্যে যাব। আল্লাহ বলতেছে, এটা কখনোই সম্ভব না। তুমি আমার রহমত ছাড়া জান্নাতের মধ্যে যেতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিলেন, এই ফেরেশতা, যাও তাকে একটু জাহান্নামের কিনারা পর্যন্ত দিয়ে ঘুরিয়ে নিয়ে আসো। ফেরেশতারা তাকে নিয়ে গেলেন। যেই জায়গা পর্যন্ত নিয়েছেন, সেই জায়গা থেকে 500 বছর দূরের রাস্তা হলো জাহান্নামের কিনারা। সেই কিনারা থেকে এমন উত্তপ্ত আগুনের গরমগুলো আসতেছে, এমন উত্তপ্ত আগুনের গরমগুলো আসতেছে, যেই গরমের দ্বারা তার এমন চেষ্টা পেয়েছে, সে চেষ্টার কারণে এরকমভাবে কাতরাইতে থাকতেছে, অথবা সে পানি পানি বলে চিৎকার করতেছে। কিছুক্ষণ পর এক ফেরেশতা হাতে 1 গ্লাস পানি নিয়ে এসেছে। 1 গ্লাস পানি নিয়ে তার সামনে এসেছে। লোকটা পানি দেখে আর হুঁশ নাই, বলতেছে, আমাকে জলদি করে পানি দাও, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমার তো পানি চেষ্টা পেয়েছে, জলদি করে পানি দাও। ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, এটা কি দুনিয়া পাইছ যে তুমি সব ফিরি ফিরি খাবা? দুনিয়াতে তো তুমি অবরতন রিজিক ভোগ করেছো, এতে তোমাকে কেউ বাধা দেয় নাই। তুমি অবরতন পানি ব্যবহার করেছো, কেউ তোমাকে বাধা দেয় নাই। তুমি নিঃস্বাধীন অবস্থায় চলেছো, কেউ তোমাকে বাধা দেয় নাই। এটা তোমার দুনিয়া না, এটা হলো আখিরাত, যেখানে তুমি বিনিময় ছাড়া কোনো কিছু পাবা না। লোকটা বলতেছে, আমার কাছে তো টাকা নাই, আমি তোমাকে কি বিনিময় দেব? ফেরেশতা বলতেছে যে তুমি দুনিয়াতে 500 বছর ইবাদত করেছ, ওই 500 বছরের আমল যদি দিয়ে দাও, তোমাকে আমি 1 গ্লাস পানি দিয়ে দেব। লোকটার এরকম পানি চেষ্টা পেয়েছিল, সে তখন বলে ফেলল, দেও তুমি আমার 500 বছরের ইবাদত নিয়ে যাও, আমাকে 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস পানি দাও। পানি খাওয়ার পর তার চেষ্টা আরো বেড়ে গেল। সে তখন বুঝতে পারল যে আমার আমল দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব নয়, আমার আমল দ্বারা জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব নয়। কারণ আমি সব আমল তো আমি 1 গ্লাস পানির ভিতরে শেষ করে দিয়েছি, পানির বিনিময় দিয়ে দিয়েছি। আমি তো আমার আমল দ্বারা এখন জান্নাতের মধ্যে যেতে পারতেছি না। আল্লাহ, হায় মালিক, আমি বুঝতে পেরেছি মালিক, আমি আমার নিজের আমল দ্বারা আমি জান্নাতের মধ্যে যেতে পারবো না। আমি আমার নিজের আমল দ্বারা জান্নাতের মধ্যে যেতে পারবো না। হায় মালিক, আপনি আপনার রহমত দ্বারা আমাকে জান্নাতের